হ্যালো বন্ধুরা, আমি অর্ক, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। তো আজ আবার চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুব একটা ইম্পর্টেন্ট টপিকের উপর হতে চলেছে। আজকে আমরা সেমি গভর্নমেন্ট কলেজগুলোতে 2023 সালে থার্ড রাউন্ড অবধি কাট অফ কত গেছিলো সেটা দেখে নেব, এবং এবছরের এক্সপেক্টেড কাট অফ কত সেটাও আমরা দেখবো এই ভিডিওতে। তবে সেমি গভর্নমেন্ট কলেজ বলতে প্রাইভেট কলেজগুলোতে যে স্টেট কোটাতে যে র্যাঙ্ক গেছিলো থার্ড রাউন্ড অবধি সেটাকেই আমরা এখানে তুলে ধরেছি। তো সময় নষ্ট না করে চলো সেমি গভর্নমেন্ট কলেজ মানে প্রাইভেট কলেজগুলোতেই স্টেট কোটাতে কী কাট অফ গেছিলো 2023 সালে থার্ড রাউন্ড অবধি সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই চলে আসি কেপিসি মেডিকেল কলেজ। কেপিসি মেডিকেল কলেজ কিন্তু একটা খুব রেপুটেড প্রাইভেট মেডিকেল কলেজ ওয়েস্ট বেঙ্গলের। যারা স্টেট কোটার গভর্নমেন্ট কলেজগুলোতে পায় না, তখন তারা কিন্তু কেপিসিটাকেই টার্গেট করে, প্রথম সারির একদম প্রাইভেট মেডিকেল কলেজ। তো কেপিসিতে ক্যাটাগরি ওয়াইজ দেওয়া আছে এআইআর অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং স্টেট র্যাঙ্ক এখানে উল্লেখ করে দেওয়া আছে। হ্যাঁ, তো আগের বছর এটা থার্ড রাউন্ড অবধি দেওয়া আছে, থার্ড রাউন্ডের উপর নির্ভর করে এখানে কাট অফ দেওয়া আছে। তো ক্যাটাগরি ইউআরে গেছিলো এআইআর 36,287, আর স্টেট র্যাঙ্ক ছিল 2100। ওবিসি এতে গেছিলো 37,167, স্টেট র্যাঙ্ক ছিল 2145। ওবিসি এ গেছিলো 42,595, স্টেট র্যাঙ্ক ছিল 2523। ইডাব্লিউএসে 1,08,825 গেছিলো, স্টেট কোটাতে গেছিলো, স্টেট র্যাঙ্ক ছিল তার 4,360। এসসিতে গেছিলো 1,32,661, তার স্টেট র্যাঙ্ক ছিল 4,760 আর এসটিতে গেছিলো 5,21,189, তার স্টেট র্যাঙ্ক ছিল 6,504। আচ্ছা, জগন্নাথ গুপ্ত, এরপরে চলে আসে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এটা বজবজে আছে। তো ক্যাটাগরি ইউআরে গেছিলো এআইআর গেছিলো অল ইন্ডিয়া র্যাঙ্ক গেছিলো 41,412, স্টেট র্যাঙ্ক গেছিলো 2,457। ওবিসিতে গেছিলো 47,558, আর স্টেট র্যাঙ্ক ছিল তার 2,818। ওবিসি বিতে গেছিলো 54,592, স্টেট র্যাঙ্ক তার ছিল 3,133। ইডাব্লিউএসে গেছিলো 1,09,260, আর তার স্টেট র্যাঙ্ক ছিল 4,367। এসসিতে গেছিলো 1,49,144, আর তার স্টেট র্যাঙ্ক ছিল 4,937। এসটিতে গেছিলো 8,54,779, তার স্টেট র্যাঙ্ক ছিল 7,256। এরপরে চলে আসি আই কেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ অ্যান্ড বিসি রায় হসপিটাল, এটা হলদিয়াতে আছে। ইউআর ক্যাটাগরিতে গেছিলো এআইআর 41,300, আর স্টেট র্যাঙ্কে গেছিলো তার স্টেট র্যাঙ্ক ছিল 2,448। ওবিসি এতে গেছিলো 44,752, স্টেট র্যাঙ্ক ছিল তার 2,651। ওবিসি বিতে গেছিলো 51,090, তার স্টেট র্যাঙ্ক ছিল 2,983। ইডাব্লিউএসে গেছিলো 2,05,91, আর স্টেট র্যাঙ্ক ছিল 5,351 তার। এসসিতে গেছিলো 1,67,902, আর স্টেট র্যাঙ্ক ছিল 5,109। এসটিতে গেছিলো 8,33,643, আর তার স্টেট র্যাঙ্ক ছিল 7,213। এবার জেআইএস স্কুল অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, যেটা হাওড়াতে নতুন খুলেছে 2023 সালে। তো ক্যাটাগরি ইউআরে গেছিলো 47,434, আর স্টেট র্যাঙ্ক ছিল 2,810 তার। ওবিসি এতে গেছিলো 50,290, তার স্টেট র্যাঙ্ক ছিল 2,952। ওবিসি বিতে গেছিলো 71,870, তার স্টেট র্যাঙ্ক ছিল 3,642। ইডাব্লিউএসে গেছিলো 1,94,789, তার স্টেট র্যাঙ্ক ছিল 5,315। এসটিতে গেছিলো 1,71,043, আর তার স্টেট র্যাঙ্ক ছিল 5,137, মানে 5,137। এসটিতে গেছিলো 9,60,649, তার স্টেট র্যাঙ্ক ছিল 7,441। এবার গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল, তো এটাতে ইউআরে গেছিলো 49,167, স্টেট র্যাঙ্ক ছিল 2,893। ওবিসি এতে গেছিলো 55,540, তার স্টেট র্যাঙ্ক ছিল 3,165। ওবিসি বিতে গেছিলো 70,898, তার স্টেট র্যাঙ্ক ছিল 3,616। ইডাব্লিউএসে গেছিলো 1,36,888, আর তার স্টেট র্যাঙ্ক ছিল 4,770। এসটিতে গেছিলো 1,78,210, তার স্টেট র্যাঙ্ক ছিল 5,188। এসটিতে গেছিলো 8,46,634, তার স্টেট র্যাঙ্ক ছিল 7,242। আচ্ছা, এবার শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড সানাকা হসপিটাল, যেটা দুর্গাপুরে আছে। আচ্ছা, ক্যাটাগরি ইউআর এআইআর র্যাঙ্ক ছিল 49,736, স্টেট র্যাঙ্ক ছিল 2,924। ওবিসি এতে গেছিলো 57,687, স্টেট র্যাঙ্ক ছিল 3,247। ওবিসি বিতে গেছিলো 73,356, তার স্টেট র্যাঙ্ক ছিল 3,680। ইডাব্লিউএসে গেছিলো 2,65,952, আর তার স্টেট র্যাঙ্ক ছিল 5,672। এসটিতে গেছিলো 1,78,301, স্টেট র্যাঙ্ক ছিল 5,189।
এসটিতে গেছিলো 8,77,172, আর তার স্টেট র্যাঙ্ক ছিল 7,297। এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ, এটা শান্তিনিকেতনে বীরভূমে, আচ্ছা বীরভূমে আছে। তো ক্যাটাগরি হচ্ছে ইউআর হচ্ছে এআইআর হচ্ছে 45,165, স্টেট র্যাঙ্ক হচ্ছে 2,673। ওবিসি এতে গেছিলো 48,752, স্টেট র্যাঙ্ক ছিল 2,866। ওবিসি বি গেছিলো 69,942, আর স্টেট র্যাঙ্ক ছিল 3,598। ইডাব্লিউএস গেছিলো 1,27,270, স্টেট র্যাঙ্ক ছিল 4,633। এসসি গেছিলো 1,68,931, স্টেট র্যাঙ্ক ছিল 5,117। এসটি গেছিলো 7,42,597, যার স্টেট র্যাঙ্ক ছিল 7,034। আবারও বলি, এই যতগুলো র্যাঙ্ক দেখতে পাচ্ছ এগুলো সবই থার্ড রাউন্ড অবধি গেছিলো, থার্ড রাউন্ডই নেওয়া হয়েছে, স্টে ভ্যাকেন্সি রাউন্ড নেওয়া হয়নি। আগের ভিডিওতেও বলেছি স্টে ভ্যাকেন্সি রাউন্ড কেন নেওয়া হয়নি, তো সেটা তোমরা দেখে নিবে। আর যদি ওয়েস্ট বেঙ্গলের কাট অফ, গভর্নমেন্ট কলেজগুলোর কাট অফ দেখতে চাও তো আগের ভিডিওর আমি লিঙ্ক দিয়ে দিব, হ্যাঁ, তো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো স্টেট গভর্নমেন্টে কী কাট অফ গেছিলো যাবে এবছর এক্সপেক্টেড কাট অফ, এবং 2023 সালে কত গেছিলো, ওখানে 22 এবং 21 সালেরও দেওয়া আছে কত কাট অফ গেছিলো, তার সাথে অ্যাকর্ডিংলি তার নাম্বারও দেওয়া আছে কত নাম্বারেও গেছিলো। ঠিক আছে, ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। আইকিউ সিটি মেডিকেল কলেজ ক্যাটাগরি ইউআরএ গেছিলো 42,678, স্টেট র্যাঙ্ক হচ্ছে 2,528। ওবিসি এ গেছে হচ্ছে 52,720, স্টেট র্যাঙ্ক 3,058। ওবিসি বি গেছিলো 53,880, স্টেট র্যাঙ্ক গেছিলো 3,099। ইডাব্লিউএস গেছিলো 95,316, স্টেট র্যাঙ্ক গেছিলো 4,142। এবার এসসিতে গেছিলো 1,57,351, আর স্টেট র্যাঙ্ক গেছিলো 5,020। এসটিতে গেছিলো 6,95,133, স্টেট র্যাঙ্ক গেছিলো 6,939। এবার জেএনএম মেডিকেল কলেজ চাকদাতে যেহেতু স্টে ভ্যাকেন্সি রাউন্ড অবধি কোনো, মানে স্টে ভ্যাকেন্সি রাউন্ডের আগে অবধি কোনো সিট ম্যাট্রিক্স প্রকাশ করেনি এরা, কারণ তখন অবধি অ্যাফিলিয়েশন পায়নি যে হচ্ছে তারা কাউন্সিলিংয়ে বসতে পারবে। স্টে ভ্যাকেন্সি রাউন্ডে ওরা প্রথম অ্যাফিলিয়েশন পেলো যে কাউন্সিলিংয়ে বসতে হবে, ফলে স্টে ভ্যাকেন্সি রাউন্ডে ওরা স্টুডেন্ট নিয়েছে, তো ফলে এটা দেওয়া হয়নি। 24 সালে যা হচ্ছে র্যাঙ্ক উঠবে সেটা অ্যাকর্ডিংলি হবে। তো চলো এবার দেখে নেওয়া যাক যে আগের বছরের ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কেমন গেছিলো এবং এ বছরের এক্সপেক্টেড কাট অফ। তো আগের বছর ক্যাটাগরি ওয়াইজ কাট অফ গেছিলো, ইউআরএ গেছিলো হচ্ছে 49,736, যার মার্কস ছিল মোটামুটি 569, যার স্টেট র্যাঙ্ক ছিল 2,924। এটা লাস্ট গেছিলো থার্ড রাউন্ড অবধি, এই কাট অফ লাস্ট গেছিলো ইউআরএ প্রাইভেট কলেজগুলো স্টেট কোটাতে। এবার ওবিসি এ গেছিলো 57,687, যার মার্কস ছিল মোটামুটি 558, যার স্টেট র্যাঙ্ক ছিল 3,247। ওবিসি বি গেছিলো 73,356, যার মার্কস ছিল মোটামুটি 5,059, যার স্টেট র্যাঙ্ক ছিল 3,680। ইডাব্লিউএস গেছিলো 2,65,952, যার মার্কস ছিল মোটামুটি 378, যার র্যাঙ্ক ছিল 5,672। আর এসসি গেছিলো 1,78,301, যার মার্কস ছিল 438, যার র্যাঙ্ক ছিল স্টেট র্যাঙ্ক 5,189। আর এসটির ছিল 9,60,649, যার মার্কস ছিল 152 নিচে, এর মার্কসটা ঠিকঠাক পাওয়া যায়নি, এটা 152 নিচেই ছিল। আর যার স্টেট র্যাঙ্ক ছিল 7,441। তো এবার এক্সপেক্টেড কাট অফটা দেখে নেওয়া যাক। তো যদি আগের বারের মতোই যদি র্যাঙ্ক থাকে তো তার অ্যাকর্ডিংলি মার্কস কত থাকবে সেটা এখানে উল্লেখ করে দিচ্ছি। যদি এবারও যদি ইউআর অ্যাপ্রক্সিমেটলি 50,000 যায় তার মার্কস কিন্তু থাকবে প্রায় 628। যদি অ্যাপ্রক্সিমেটলি ওবিসি এর 60,000 যায় তো তার মার্কস থাকবে কিন্তু 619। ওবিসি বি যদি অ্যাপ্রক্সিমেটলি সেই 75,000 যায়, দেখে নিন আগেরবার ওই 73,000, এবার যদি একটু এদিক ওদিক হয়ে 75,000-এর কাছাকাছি যায় তো 605 থাকবে। ইডাব্লিউএস যাবে কিন্তু 2,70,000 অ্যাপ্রক্সিমেট যদি যায়, তার মার্কস থাকবে কিন্তু 440। এসসির অ্যাপ্রক্সিমেটলি যদি 1,80,000 যায় তার মার্কস থাকবে কিন্তু 520-র কাছাকাছি। আর এসটির যদি যায় অ্যাপ্রক্সিমেটলি 9,70,000 তাহলে কিন্তু তার মার্কস থাকবে কিন্তু 202। তো এইটা নাম্বারটা প্রেডিক্ট করলাম কী করে, তার জন্য আমি একটা আলাদা সেপারেট একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশান বক্সে অথবা স্ক্রিনে আমি দিয়ে দিব, সেখানে ক্লিক করে আপনারা দেখতে পারেন। সেখান থেকে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন কী করে আমি র্যাঙ্ক ওয়াইজ মার্কসটা উল্লেখ করেছি এখানে। আর হ্যাঁ, তবে যদি এবছর 8খানা নতুন মেডিকেল কলেজ আরও খুলে যায় প্রাইভেট কলেজ, তাহলে কিন্তু কাট অফটা আরও কমে যেতে পারে। তো সেক্ষেত্রে কাট অফটা অনেকটাই কমতে পারে, কারণ 8টা মেডিকেল কলেজ মানে অনেকগুলো সিট বাড়বে, ফলে কাট অফটা অনেকটাই কমে যেতে পারে স্টেট কোটাতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, নতুন কোনো ইম্পর্ট্যান্ট ভিডিওতে। ধন্যবাদ।